মুঘল আমলের সময়ের ঈশা খান টম্ব, ঈশা খান মসজিদ এবং বু হালিমা টম্ব এর এই জায়গাগুলোর বিস্তারিত নিয়ে আজকের এই মিনি ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ঈশা খান টম্ব এর এন্ট্রেন্স এখান থেকেই শুরু হয়। আমরা এখন যাচ্ছি ঈশা খান নিয়াজির টম্বের কাছে। ঈশা খান নিয়াজির সমাধি ভারতের রাজধানী দিল্লিতে হুমায়ুনের সমাধি কমপ্লেক্সে এবং বু হালিমার বাগানের দক্ষিণে অবস্থিত। সমাধিটি আকৃতিতে অষ্টভুজাকার এবং প্রধানত লাল বেলে পাথরের তৈরি। ঢুকতেই চোখে পড়বে এই বিশাল গেটটি, যেটা লাল পাথরের তৈরি। এটি নির্মিত হয়েছিল 1547 সাল থেকে 1548 সালে। এটার লোকেশন হচ্ছে নিজামুদ্দিন দরগার অপোজিটে মাথুরা রোডে, আর মেট্রো স্টেশন নিয়ার হচ্ছে জেএলএন স্টেডিয়াম। আর আরেকটা স্টেশনও আপনারা চাইলে আসতে পারেন, সেটা হচ্ছে জরবাগ মেট্রো স্টেশন। আর এটা প্রতিদিনই খোলা থাকে, আর এটার টাইম হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আর এখানে ঢোকার এন্ট্রি ফি ইন্ডিয়ানদের জন্য 40 রুপি আর ফরেনারদের জন্য হচ্ছে 600 রুপি। 1453 সালে ঈশা খান নিয়াজি জন্মগ্রহণ করেন। ঈশা খান নিয়াজি তার এবং তার পরিবারের সকল সদস্যদের জন্য এই বিশাল আকৃতির সমাধিটি নির্মাণ করেন। ঈশা খান নিয়াজি লোধি বাহিনীর একজন দক্ষ বিশ্বস্ত সেনা হিসেবে নির্বাচিত ছিল। 1539 অথবা 1540 সালে শের শাহ সুরি দিল্লির সিংহাসনে বসার পর ঈশা খান নিয়াজিকে মন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। এখন ঢুকছি সমাধিসৌধটি দেখার জন্য। দেখতে বড় বড় বাক্সের মতো মনে হলেও এই কবরগুলোতে শায়িত আছে ঈশা খান নিয়াজি ও তার পরিবারের সকল সদস্যরা। লাল বেলে পাথরের তৈরি সৌধটি অনেকটা মজবুত ও সুন্দর। এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি বাহিরের দৃশ্যটা। সমাধির বাহিরের সাইডের গার্ডেনটা খুবই বড়, বিশাল আকৃতির, আর চারিপাশে সবুজে ঘেরা, পাথরে ঘেরা সুন্দর এই ইমারতটি। ঈশা খানের মসজিদটি সমাধির পশ্চিমে অবস্থিত, যা অন্যান্য ভবনের সাথে হুমায়ুনের সমাধি কমপ্লেক্সের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গঠন করে। মসজিদটির ভেতরে 3টি মেহরাব রয়েছে, তাতে খোদাই করে পাথর কেটে লেখা কোরআনের আয়াতগুলো আজও স্পষ্ট। এই মসজিদটা পুরাটাই লাল বেলে পাথরের তৈরি। ঈশা খান নিয়াজি এই মসজিদটি তৈরি করিয়েছিলেন। মসজিদটি খুব বেশি বড় না হলেও এর নকশায় অতীতের আভিজাত্যের কথা বোঝা যায়। এর গম্বুজগুলো স্তম্ভ বা খুঁটির উপর নির্মিত, আর মসজিদের ভিতরের চারপাশ খোলা। মসজিদটির সামনে উজু করার জন্য একটি কুয়ার ব্যবস্থা করা ছিল, যা আজকে লোহার খাঁচা দিয়ে আটকে সংরক্ষণ করা হয়েছে। এটাই সেই কুয়াটা। এখন যাচ্ছি আমরা বু হালিমা টম্বে। বু হালিমার সঠিক পরিচয় একটি রহস্য, কিন্তু বলা হয় যে তিনি ছিলেন হুমায়ুনের সেবিকা এবং একজন মুঘল সম্ভ্রান্ত মহিলাও। হুমায়ুনের সমাধির 100 মিটার দূরে স্থাপিত এই সমাধিটি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।